হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি প্রোডাক্টের ন্যাচারাল শ্যাডো করা হয়। প্রথমেই ইমেজটা আমরা ফটোশপে ওপেন দিয়ে ব্যাকগ্রাউন্ডের দুটি কপি নেব। তারপর আমরা পাথ অপশনে গিয়ে ক্রিয়েট নিউ পাথ, পাথ 1 সিলেক্ট রেখে আমরা পাথ করব। পাথের কোয়ালিটি অবশ্যই যেন ভালো হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের 1 পিক্সেল যদি আমরা কেটে দেই ইমেজের কোনো সমস্যা নাই এইখান দিয়ে। তো অবশ্যই আপনার পাথ খুব ভালো করে কোয়ালিটি করার চেষ্টা করবেন, কারণ ফটোশপে এই ইমেজ প্রসেসিং অথবা ফটো এডিটিং এর যাবতীয় কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই পাথের প্রয়োজন হয়। তখন আমাদের প্রথমে ভালো করে পাথ শিখতে হবে। আর এইখানে আমরা যেহেতু ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে এই নিচের দিকে আমাদের 1 পিক্সেল আমরা কাটবো না, একবারে এজ টু এজ পাথ নেব, যেন পরবর্তীতে শ্যাডোটা যখন মাস্কিং করে ফিরিয়ে আনবো তখন আমাদের শ্যাডোটা খুব ভালো চলে আসবে। এইখানে যেহেতু শ্যাডো নাই সেহেতু আমি 1 পিক্সেল যদি কাটি কোনো সমস্যা নাই। এইখানে আবার একবার এজ টু এজ, কারণ এখানে শ্যাডো আছে। আমাদের পাথ অলরেডি শেষ। এখন যদি আমরা একটু কুইক সিলেকশন করে রাখি দেখি, তাহলে আমাদের এরকম চলে আসছে। তো কন্ট্রোল ডি প্রেস করি, এখন ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করব। ব্লু থেকে একটি কপি নেব, তারপর কন্ট্রোল আই, তারপর আমি ন্যাচারাল শ্যাডোটা নেব। শুধু আমি শ্যাডোটা পাত করে রেখেছি, আর বাকি অংশটা আমি ডিলিট দিয়ে দেব। সেই ক্ষেত্রে এটা সিলেকশন করি, তারপর ফেদার দেই শিফট প্লাস F6। এখানে 5 অথবা 7, 8 বা 10 যেটাই ফেদার দেন না কেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি বুঝে দেবেন। আচ্ছা, আমি 0.3 দিলাম, সমস্যা নাই। তারপর অল্ট ব্যাক স্পেস, না, কন্ট্রোল ব্যাক স্পেস, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। সিলেকশন যতটুকু ছিল সেই ততটুকু বাদে ব্রাশ টুল নিয়ে আমি ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রেখে আমি এইখানে যে ময়লাটা ডিলিট করে দেব, কারণ এইখানে শ্যাডো ছাড়াও আমাদের কিছু ময়লা চলে আসছে। এই যে আমরা দেখতে পাই ময়লাগুলো, একটু আমরা ডিলিট দিয়ে দিই। একটা সমস্যা নাই, এই ময়লাটা এখন হালকা একটু হোয়াইট করে দেই। এইটার উপর সিলেকশন করে এইখানে ফোরগ্রাউন্ড কালার, তারপর এটা থেকে শিফট F6 ফেদার দেই, এটা ফেলে দেই, আমি ডিলিট করে রাখি। আর লেয়ার 1 নিচেরটা আমি অ্যাড লেয়ার মাস্ক করে দেব, আর উপরটা আমি সম্পূর্ণ যে প্রোডাক্টের ইমেজটা এইটা আমি পাথ করে ওইখানে মাস্ক করে দেব। আর ব্যাকগ্রাউন্ডের উপরে একটা সলিড কালার নেব, যেহেতু ক্লায়েন্টটা আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড চেয়েছিল। হয়ে গেল আমার ন্যাচারাল শ্যাডো। আগে ছিল অল্ট ব্যাক স্পেস, আগে কিরকম ছিল আমরা একটু দেখি। অল্ট ব্যাক স্পেস দিয়ে আগে ছিল এরকম, আর এটা এরকম চলে আসছে। ন্যাচারাল শ্যাডোটা খুব সুন্দর হয়েছে। এরকম আপনাদের যদি কোনো ক্লায়েন্ট অথবা কোনো অফিসে যদি বলে ন্যাচারাল শ্যাডো করতে, অবশ্যই আপনারা এরকম ভাবে করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি কোনো
আপনার